আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা যেমনটা দেখেছেন যে আমরা টেকের ঘাট অলরেডি এসে পৌঁছেছি। তো এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে লাখমাছড়া। মেবি জানি না, এখনও শিওর না। ওনারা বলল যে অটো ঠিক করে দিবে, তারপরে হচ্ছে গিয়ে ডিসাইড করবে কোথায় যাওয়া হবে। তো ট্রলার থেকে অলরেডি সবাই সবার যা যা জিনিসপত্র ছিল সাথে সেগুলো ভালোভাবে সেফভাবে রেখে বোট থেকে নেমে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে রোডের ওইখানে যাব যেখান থেকে অটো ছাড়ে। আর সাথে তো চার্জারটা নিয়েই নিয়েছি, যেহেতু ফোনে চার্জ নেই। যে কোনো একজনের ফোন হচ্ছে গিয়ে আমরা চার্জ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বের হব। আর এইখানে নাকি দোকানে ফোন চার্জে দেয়া যায়, 20 টাকা করে নেয়, মানে ঘন্টা ওয়াইজ। তো যাই হোক, এখানে যে কোনো একটা দোকানে ফোন চার্জে দিয়ে তারপরে হচ্ছে আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিব। আর আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর। আর এখানে ট্রলারে পাথর ভাঙতেছিল, পাথর উঠাচ্ছিল দেখলাম। আর জায়গাটাও মাশাল্লাহ বেশ সুন্দর ছিল, খুব ভাল লাগতেছিল এখানে এসে। কিন্তু একটাই সমস্যা, বেলা যত বাড়তেছিল রোদের তাপও প্রচণ্ড বাড়তেছিল। আমার চেহারা দেখেই বুঝবেন, মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা, কারণ তখন যেহেতু গরম ছিল। আর ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, মাঝখানে আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে, এই আর কি। তো আমরা তো অটো স্ট্যান্ডে চলে এসেছি। আর এখন হচ্ছে গিয়ে অটো ঠিক করা হচ্ছে, মানে কোন অটো দিয়ে যাব, কজন যাব, কিভাবে যাব সেগুলোই। তো আমি আর ফারহান দাঁড়িয়েছিলাম, ফারহানের বাবা ওরা ওদিকে অটোর সাথে কথা বলতেছিল যে কিভাবে কোথায় যাব, এই আর কি। আর যেহেতু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আমাদেরকে যেতে হবে, তো ওইভাবেই সবাই মিলে কথা বলে নিচ্ছে যাতে একসাথে আবার সবাই জায়গা মতো এসে পৌঁছাতে পারে। তো এই তো অটো ঠিক করা হয়েছে, আমরা এই অটোতে যারা যারা যাব সবাই একসাথে অটোতে উঠে নিব। আর ট্যুরটা কিন্তু বেশ ভালো কেটেছিল আমাদের। আমরা মানে এই অটোতে যারা যারা আছি তাদের সাথে আমাদের একটা খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, একটা ভালো রিলেশন হয়ে গিয়েছিল। মানে আমরা খুব মজা করেছি এখানে। দুইটা কাপল, মানে একটা ভাইয়ার আপু ছিল আর 3টা ভাইয়া ছিল, তারা ফ্রেন্ডরা মিলে ঘুরতে এসেছিল। তো তাদের সাথে এখন পর্যন্ত আমাদের যোগাযোগ হয়, ট্যুর থেকে আসার পরে খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি লাখমাছড়া। আর লাখমাছড়া এসে তো মানে আমার চোখ পুরা ধাঁধিয়ে গিয়েছিল যে এত সুন্দর হতে পারে। আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা যদি আপনার প্রকৃতির কাছে না যান বা একটু ঘুরে না বেড়ান, তাহলে কিন্তু আপনি ঘরে বসে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তো মানে এখানে এসে আমার মনে হচ্ছিল যে পাহাড়গুলো পুরো আকাশের সাথে মিশে যাচ্ছে, মানে ওই পাহাড়ে উঠলে আকাশ ধরা যাবে এমন একটা অবস্থা। আর এদিকে ঝর্ণার পানি পাহাড় বেয়ে মানে এই তো এই মাটিতে নেমে এসেছে। মানে কি সুন্দর পরিবেশ, আমি আপনাদের সাথে হয়তো ওইভাবে এক্সপ্লেইন করতে পারছি না, কিন্তু আপনারা চারিদিকের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা সুন্দর। আর ফারহান তো মানে এত খুশি, ও বলতেছিল কত বড় মাঠ, এখনও খেলবে ওইখানে। মানে ও তো আর ওইভাবে বুঝে না যে ঘোরা কি জিনিস। যেহেতু বাচ্চা মানুষ তাই ছাতা নিয়ে এসেছিলাম, ওকে ছাতার নিচে করে ওর বাবা নিয়ে যাচ্ছিল, কিন্তু সে তার বাবার সাথে থাকবে না, সে একা একা ছুটোছুটি করবে। আর আমি তো মানে কি বলবো, প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম এমন একটা অবস্থায়, এত ভালো লাগতেছিল। আর ফারহানের বাবাকে বলতেছিলাম যে মাঝে মাঝে এরকম দূরে দূরে যেখানে ভালো ভালো জায়গা আছে ট্যুর দিতে হবে। পরে বলতেছিল যে হ্যাঁ ইনশাল্লাহ, অফিস থেকে তো সে ছুটি পায় না, ছুটি পেলে সে ঘুরতে নিয়ে যাবে আমাদের। তো আমি বললাম যে মনে থাকে যেন। আর এদিকে দেখেন পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে, আর জায়গাটাও বিশাল বড়। তো আমরা যেখানে ঝর্ণার পানি গুলো একদম পাহাড় বেয়ে নিচে নেমে এসেছে ওদিকে যাচ্ছিলাম। আর এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল। আর ওই পাহাড়ের ওই পাশেই কিন্তু ইন্ডিয়া। তো আমরা একদম বাংলাদেশের লাস্ট সীমানায় চলে এসেছি।
এখানে এসে যে যার যার মতো করে ঘুরে বেড়াচ্ছিল। আর যে অটো করে আমরা এসেছি সেই অটোটা রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে। যাওয়ার সময় তাকে ফোন দিয়ে আবার সবাই মিলে একসাথে অটোতে উঠবো। তো যাই হোক, দেখেন মানে চারিদিকে সবুজ আর উপরে আকাশ কি সুন্দর, আর ওই তো ঝর্ণার পানিতে মানে পুরো এরিয়াটা কি সুন্দর লাগছিল। আর ঝর্ণার পানিগুলো এত ঠান্ডা আর এত পরিষ্কার ছিল, মানে কি বলবো বলে বোঝানোর মতো না। তো আমি তো গিয়েই আগে পানিতে পা ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ, মানে লোভ সামলাতে পারছিলাম না। আর এদিকে এত এত পাথর, ফারহান বলতেছিল সে নাকি বাসায় পাথর নিয়ে যাবে। তো বাবা বলতেছিল হ্যাঁ আর কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি বেশি বেশি করে পাথর নিয়ে নাও। তো ওই যে দেখেন সে পাথর টোকাচ্ছিল, এখানে ঢিলা মারতেছিল, খেলতেছিল, মানে ও ওর মতো করে টাইম পাস করতেছিল। আর আমরাও আমাদের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। তো এখানে দেখলাম বেশ কিছু ফটোগ্রাফারও ছিল যারা ছবি তুলে দিচ্ছিল। তো আমরাও বেশ কিছু ছবি তুলতেছিলাম তিনজন মিলে। এগুলোই হচ্ছে গিয়ে স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। বড় হলে যখন ফারহানও বড় হয়ে যাবে তখন ওকে দেখাবো যে আমরা ঘুরতে গিয়েছিলাম বা আমরা একসাথে ছবি তুলেছি, মজা করেছি। তো এই তো এদিকে ফারহানের বাবাও কিছু ছবি তুলে দিচ্ছিল, ফটোগ্রাফার ভাইয়া ছবি তুলে দিচ্ছিল, আর এদিকে আমি ফারহানকে সামলাচ্ছিলাম। কারণ দুইজনে একসাথে তুলতে গেলে দেখা যায় যে ও ডিস্টার্ব করবে। আর ওই তো আমাদের সাথে যে ভাইয়াগুলো এসেছিল তারাও হচ্ছে গিয়ে এখানে ছবি তুলতেছিল। যে যে যার যার মতো করে এক এক দিকে ঘুরতেছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ছাতা নিচে ওদের কাণ্ড কারখানা দেখতেছিলাম। তো এর মাঝে আমিও কিছু ছবি তুলে নিয়েছি, বাট মানে কি বলবো, অনেক সুন্দর একটা সময় পার করেছি এখানে। আর এই যে দেখেন কত বড় বড় পাথর, আর পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার, মানে এত সুন্দর। আমি তো বেশ অনেকক্ষণ এখানে হেঁটেছি, আর এর মধ্যে কিন্তু ক্যামেরা নড়ে গিয়েছিল, আপনারা দেখতেই পেয়েছেন। ওই টাইমটাতে হচ্ছে গিয়ে আমি মানে যেহেতু পাথরগুলো একটু পিচ্ছিল ছিল, মানে পড়ে যেতে নিয়েছিলাম, তো পরে ফারহানের বাবা আমাকে ধরে ফেলেছিল। আর এদিকে সবাই যে যার মতো করে ছবি তুলতেছিল, যে যার মতো করে সময় কাটাচ্ছিল। আর আমার মনটাও মানে বেশ ভালো হয়ে গিয়েছিল, অনেক দিন পর আসলে ফারহানের বাবার সাথে এত দূরে কোথাও ঘুরতে যাওয়া হলো, যেহেতু সময়ই পাওয়া যায় না, দুইজনই ব্যস্ত। তো ওই একটু সময় একদিনের জন্য হলো নিজেরাই খুব ভালো একটা সময় পার করেছি। এটাই হচ্ছে গিয়ে অনেক বড় পাওনা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর চারদিকের পরিবেশ দেখে আমি মানে কি ছবি তুলবো আর কি করব, মানে আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই একটা ছোট্ট বাড়ি করে। আর পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট ঘর, আপনারা ভিডিওতে ক্লিয়ারলি কতটুকু দেখতে পাবেন বা বুঝতে পারবেন জানি না, মানে ছোট ছোট ঘর, মানে কি যে অদ্ভুত রকমের সুন্দর সেটা বলে বোঝানোর মতো না। তো আমি যাই হোক এই যে পানির মধ্যে হাঁটতেছিলাম, দেখেন পানিগুলো কি পরিমাণ স্বচ্ছ, মানে এত সুন্দর ঝিরি ঝিরি করে পানি বয়ে যাচ্ছিল, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গায় এসে আমার এত ভালো লাগতেছিল কি বলবো, কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। আর ঘুরতে না আসলে হয়তো বা আমি মিসও করতাম, হয়তো বা জানতামই না, হয়তো বা মানুষের মুখে শুনতাম যে আসলে এই জায়গাটাও এমন সুন্দর বা কি, কিন্তু নিজের চোখে দেখে মানে এত ভালো লাগতেছিল। আর ফারহানের বাবা তো ভাইয়াদের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তারা মানে কি এনজয় যে করেছে সেটা বলার মতো না। আর পাহাড় দেখে আমার মনে হচ্ছিল যে আল্লাহ আমার মনটাও তুমি পাহাড়ের মতো বিশাল করে দাও, এত বড় একটা মন করে দাও যে মনে মানে সবার জন্য ভালোবাসা, সবার জন্য মায়া ধরে রাখতে পারি। তো যাই হোক, আমাদের যেহেতু সময় বেঁধে দিয়েছিল 30 মিনিট, 30 মিনিট এখানে ঘুরতে পারবো। তো তারপরে হচ্ছে গিয়ে আবার অটো করে চলে যেতে হবে, যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল। তো আমরা মোটামুটি যতটুকু সময় পেরেছি ঘুরে, তারপর হচ্ছে এখন ফেরত চলে যাচ্ছি। তো অটোর এখানে এসে অটোওয়ালাকে ফোন দিলাম, তো সেও চলে আসছে। তো এখন আমরা অটোতে করে আবার টেকের ঘাট ফেরত যাব, দেন ওইখান থেকে হচ্ছে গিয়ে আবার যে যেখানে ঘুরতে চাই সেখানে যাবেই আর কি। তো অলরেডি আমরা কিন্তু এই যে অটোতে উঠে গিয়েছি। আর ওই তো বাকি যে তিনজন ভাইয়া ছিল ওনারা শরবত খাচ্ছিল, তো তাদের জন্য আবার একটু ওয়েট করতেছিলাম। আর আমরা তিনজন এখানে বসে টুকটাক একটু গল্প করতেছিলাম এই আর কি। এরপর আমরা কোথায় যাব তা নিয়ে ডিসকাস হচ্ছিল।
তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা যাবো নীলাদ্রি লেক ঘুরতে। তো এর পরের ভিডিওটাও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই